আসসালামু আলাইকুম। সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আজকে বিশেষ করে আলোচনা করব কিভাবে থাই জাতীয় পাঙ্গাস মাছ যা চাষে সর্বোচ্চ 5 থেকে 6 মাসের চাষে 2 থেকে 2.5 কেজি প্লাস ওজন আনতে হলে কেমন পুকুরে চাষ করা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছ, বা বর্তমানে থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষে লাভের থেকে লসের সংখ্যাটা কী জন্য বেশি হচ্ছে, বা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। থাই জাতীয় পাঙ্গাস মাছ ভিন্ন পরিবেশে দুইভাবে চাষ করা যায়। এক হলো নার্সিং পরিবেশে, আরেক হলো কালচার পরিবেশে। অর্থাৎ উদ্দেশ্য হলো দুটা। আপনি যদি নার্সিং পরিবেশে চাষ করতে চান, যদি আপনার বড় করে অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বানিয়ে বিক্রি করে দিবেন, তাহলে আপনার ছাড়তে হবে ছোটো জাতের যে দানিগুলো আছে বা রেণুগুলো আছে সেই মাছগুলো আপনার পুকুরে চাষ করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা যদি চান বড় সাইজের মাছ কালচার করে, বা বড় সাইজের মাছ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাছ পুকুরে ফেলে ওই মাছ আমরা 5 থেকে 6 মাসে কালচার করব। এই জিনিসটা অনেক চাষিরা বোঝে না যে 1.5 থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের মাছটা পারলে ওইটাকে আমরা 5 মাসে কতটুকু ওজন আনতে পারবো। বিশেষ করে থাই জাতীয় পাঙ্গাস মাছ 3 ইঞ্চি সাইজের মাছগুলো ফালাইলে ওই মাছগুলো 6 মাসে 2 থেকে 2.5 কেজি প্লাস ওজন হয়ে থাকে। এটা বিশেষ করে হাতে বানানো খাবার খাওয়ালে। অর্থাৎ অনেক চাষি বুঝে না কীভাবে হাতে খাবার বানানো খাওয়াবো, বা কীভাবে মাছগুলো আমরা মাছকে কীভাবে খাওয়াবো। আপনি যখন মাছটা কেজিতে 8টা থেকে 10টা চলে আসে, তখন আপনারা এই পর্যন্ত আপনারা বাসমান ফিট খাওয়াবেন। দেখা যাচ্ছে আপনার বাজার থেকে কিনে সংরক্ষণ করে। আর 10টা থেকে 12টা যখন কেজি আসবে, তখন আপনারা হাতে খাবার বানিয়ে এই মাছগুলো খাওয়াবেন। অর্থাৎ ওই খাবারে আপনি হাতে খাবার বানানোর প্রোটিন পাবেন, আপনারা 70 থেকে 70% প্রোটিন পাবেন ওই মাছের খাদ্যতে। এই মাছ চাষে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 মাস 2 থেকে 2.5 কেজি প্লাস ওজন নিয়ে বিক্রি করতে পারবেন থাই জাতীয় পাঙ্গাস মাছ। আর যদি নার্সিং করতে চান যে চাষিরা, তারা ছাড়তে হবে রেণুপোনা। তারা 5 থেকে 2 মাস 1 মাস রেখে তারা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ মাছ ওজন বানিয়ে তারা বিক্রি করে দিবে, সেল করে দিবে। তো আমাদের মূল উদ্দেশ্য কীভাবে আমরা যেখানে মাছগুলো আমরা পুকুর থেকে আমরা নার্সিং করে আমরা বড় করে বিক্রি করি। আর দ্বিতীয় কথা হলো আমরা পুকুরে আমরা আমাদের হ্যাচারিতে মাছের রেণুটা উৎপাদন করে তারপর আমরা পুকুরে নার্সিং করি। আর অনেক চাষিরা কিন্তু পাঙ্গাস মাছের রেণুটা বা তারা দানি হিসাবে আনতে পারে না, কেননা পাঙ্গাস মাছের শ্রমের ভিতরে অনেক শ্রম রয়েছে, যা অনেক চাষিরা এটা পালন করতে পারে না। থাই জাতীয় পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে। অর্থাৎ দিনের 12 ঘন্টা থেকে 8 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর। দিনে দেখা যাচ্ছে রোদের আবহাওয়া অর্থাৎ পরিবেশ সব দিক দিয়ে যেন পুকুরটা সুস্থ বা ভালো থাকে, ওরকম একটা পুকুর নির্বাচন করতে হবে। থাই জাতীয় পাঙ্গাস মাছ রেণুর কালচার করতে হলে বা রেণু উৎপাদনের ক্ষেত্রে হলে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা রেণু অথবা পোনা আপনারা যদি সংরক্ষণ করতে চান, যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করতে থাকি। এমনকি মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।